তিনি কি করলেন? হযরত ওমর তার বীর সাহস নিয়ে তরবারি হাতে নিয়ে মদিনার মুনাফিকদেরকে লক্ষ্য করে বলে, ও মদিনার মুনাফিকেরা, বলো এই মুহূর্তে রাসূলের 3 দিন পর্যন্ত কোনো খবর নাই, যদি এই মুহূর্তে তোমরা যদি আমার রাসূলের কোনো খবর না দিতে পারো, সন্ধান না দিতে পারো, আমি ওমরের তরবারি থেকে কোনো মুনাফিক বাঁচবে না। জোরে বলো আল্লাহু আকবার। হযরত ওমর এমন বেকার হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, কারো কোনো কথা শুনে না, উচ্চ মেজাজে কঠিন আওয়াজ দিয়ে উনি কি করলেন? যখন তরবারি নিয়ে দাঁড়াই গেলেন, ওই মুহূর্তে হযরত আবু বকর ডাক দিয়া বলে, ওমর, ওমর রে, তুমি পাগলামি করো না। এদিকে মদিনার মুনাফিকরা বলতে শুরু করলেন যে ওমরের ভয়ে মদিনার মাটি সুদ্ধা কাঁপতেছেন, শয়তান ওমরকে ভয় পায়, শয়তান ওমর যে পথে যায় শয়তান ওই পথ দিয়ে চলে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের ভয়ে মক্কা মদিনার মাটিগুলি থরথর থরথর করে কাঁপতেন। সেই ওমরও ছিল পৃথিবীর প্রেসিডেন্ট, কিন্তু ওমরের চরিত্রের দিকে তাকাইলে আমাদের চরিত্রের দিকে তাকাইলে অনেক ডিফারেন্স। কে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর ফারুক যখন তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, আর হযরত আবু বকর এদিক দিয়া মদিনার মুনাফিকরা বলতেছেন, সর্বনাশ, আমরা তো রাসূলের কোনো খবর জানি না, রাসূলের কোনো খোঁজ খবর জানি না, এই মুহূর্তে যদি না দিতে পারি, কোনো সন্ধান যদি না দিতে পারি, তাহলে আমাদের অবস্থা করুন, আমরা আর বাঁচবো না। আমাদেরকে ওমর তরবারি দিয়ে 2 খণ্ডিত করে দেবে, কতল করে দেবে। ওমরের বয়স সবাই কাঁপছে। এদিক দিয়া হযরত আবু বকর ডাক দিয়া বলে, ওমর, ওমর রে, পাগলামি করো না, চলো চলো, আমি তাদের অবস্থা বুঝতে পেরেছি। আসলে তারাও জানে না রাসূল আরবি, মায়ের নবী, নূরের নবী কোথায় আছে তারাও জানে না। এ ওমর, চলো পাহাড়ের গুহার দিকে বের হয়ে যাই, রাস্তায় বের হয়ে যাই রাসূলের খবর নেওয়ার জন্য। অমনে যখন রওনা করলেন, চলতে চলতে বহু দূর যায় দেখে কতগুলি উটের রাখাল ওটের গলা রশিতে ধরে দাঁড়িয়ে আছে। উটগুলি কোনো খানা পিনা খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। উটগুলি কোনো খানা পিনা খায় না। ওই মুহূর্তে হযরত ওমর আর আবু বকর রাস্তার মাঝে দাঁড়িয়ে উটের রাখালদেরকে লক্ষ্য করে বলে, হে ও রাখালিয়ানা, তোমরা দেখছুনি এই পথ দিয়ে যাইতে নূর নবীজি, দয়ার নবীকে দেখছুনি? ওনারা বলে, ও তোমরা কারা রে? তোমাদের কি নাম, কোথায় বাড়ি, কোথায় ঘর? আমরা তো তোমাদের কি চিনি না, আমরা তো নূর নবী চিনি না, আমরা তো দয়ার নবী, মায়ার নবী চিনি না, তবে তোমাদেরকে বলতে চাই তোমরা কারা? ওনারা বললেন, আবু বকর বলেন, আমার নাম হযরত আবু বকর, আমি নবীর সাহাবী, আর এটা হলো আমার মায়ের মত। আমরা পাগল হয়ে গেছি নবীকে তালাশ করার জন্য, নবী পাই না। ওই মুহূর্তে কি করলেন? আল্লাহ নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে ওই রাখালরা বলে, ও মদিনার পথের যাত্রীরা, ও আবু বকর, ও ওমর, আমরা নূর নবী চিনি না, আমরা দয়ার নবী চিনি না, তবে আমরা তোমাদেরকে জানাই দিতে চাই, আজকে 3 দিন পর্যন্ত এই পাহাড়ের গুহায় একটা লোক ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। খোদার কসম করে বলছি, যেই পর্যন্ত উনি এই পাহাড়ের ভিতরে ঢুকেছে, যখন ঢুকেছে, ঢুকার সঙ্গে সঙ্গে উনি যখন কাঁদতে শুরু করেছে, আমাদের উটগুলি আর কোনো খানা পিনা খায় না, আমাদের উটগুলি ঘাসের মাঝে মুখ লাগায় না, সবাই নবী ওই লোকটার অপেক্ষায়, ওই লোকটার ব্যথায় ব্যথিত হয়ে দাঁড়িয়ে আছে। এবার হযরত ওমর আর আবু বকর বলেন, এ আবু বকর বলে, ওমর, ওমর রে, চলো চলো, বুঝতে পেরেছি আর কেউ না, এটা হলো আমাদের দয়ার নবী, মায়ার নবী, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কি করলেন? তারা দুইজনে গেলেন, দুইজনে পাহাড়ের গুহার ভিতরে দাঁড়াইয়া তারা কি করলেন? ডাক দিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, হুজুর, আমি ওই আবু বকর, যে আবু বকরকে সারা মক্কায় আপনি কোথাও যাইতেন না, কোথাও গেলে আবু
বকরের প্রয়োজন হতো, আজকে 3 দিন পর্যন্ত আবু বকরকে এতিম করে কেমনে করে পাহাড়ের গুহায় বসে আছেন। নবীজি আর কাঁদতে হবে না, বুঝতে পেরেছি আপনি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। এখন থেকে আমি আবু বকরের মক্কি জিন্দেগি থেকে শুরু করে মদিনী জিন্দেগি পর্যন্ত যত গুনাহ যত নেক করলাম, সকল নেকগুলি আপনার উম্মতের নামে দিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলার পরে রাসূল কোনো জবাব দেয় না, মাথা মোবারক উঠায় না, সিজদায় পড়ে কাঁদতেছে। ওমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই ওমর মক্কায় আপনার মাথা কাটতে আইসা আপনার সৌন্দর্য চেহারার দিকে তাকায়া আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমি ওই ওমর, এই ওমরের দিন মক্কা জিন্দেগি থেকে শুরু করে মদিনী জিন্দেগি পর্যন্ত যত নেক করলাম, সকল নেকগুলি আপনার উম্মতদের নামে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ছিল আশিকে রাসূল, তারা ছিল সত্যিকার আল্লাহর নবীর পাগল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ওই সাহাবীদের প্রতি রাজি হয়ে গেছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব যার উপর খুশি হয়ে যাবে আমিও তার উপর খুশি হব। আমার হাবিব যার ইবাদতকে পছন্দ করব আমিও তার ইবাদত পছন্দ করব। এবার যে শ্রেণীর লোক হোক, সেই কোন লোক হোক, যে সম্প্রদায়ের লোক হোক, যদি ওই লোকটা পত্রিকার প্রকৃত আশিক রাসূল হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ বলেন আমিও তাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ছোট্ট একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, রাসূলুল্লাহের একজন খাদেম ছিলেন, এনার নাম হলো হযরতে আনাস। কি নাম? কি নাম? জোরে বলেন কি নাম? হযরতে আনাস ছোট্টবেলা থেকে বুখারী শরীফ, ইমাম বুখারী ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, হযরত আনাস 1 বছর নয়, 2 বছর নয়, অন্তত 10 বছর নবীজির খেদমত করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আনাসকে রাসূল এত বেশি ভালোবাসতেন, জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সকল সাহাবী একদিকে, আনাস আল্লাহ রাসূলের আরেক দিকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিতাবে আসছে আনাস একেবারে গরীব একটা লোক, তার কোনো বিটির মাটি নাই, তার পায়ের তলায় মাটি নাই, শূন্য একটা মানুষ। প্রতিদিন আনাস রাসূলের খেদমতে যায়। একদিন আনাসের মা ডেকে ডেকে বললে, আনাস রে, যা যা ওই নবীর কাছে যা, ওই নবীর খেদমত কর, কিন্তু ওই নবীর কাছে আমার সালাম কর, আর ওই নবীরে আমার বাড়িতে দাওয়াত করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দৌড়ে রাসূলকে দাওয়াত করে না, সালাম করে ঠিক, সালাম দেয় ঠিক, কিন্তু দাওয়াত করে না। কারণ কি খাওয়াবে রাসূলের, কি আপ্যায়ন করবে? বুখারী শরীফে আসছে হযরত আনাস কি করলেন, প্রতিদিন আনাসের মা রাসূলের কথা বলে, কিন্তু আনাস নবীর কাছে বলে না। একদিন মা অত্যন্ত গরম হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন, আনাস আমি বলছি রহমতুল লিল আলামিন নবীকে আমার বাড়িতে দাওয়াত করতে কেন দাওয়াত করো না? এবার কি করলেন আনাস, ওই দিন যায় রাসূল সাল্লাল্লাহু দাওয়াত করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত করার পরে নবীজি দাওয়াত গ্রহণ করেছে। হায় রে গরীব মানুষ, এত দয়ার মানুষ, এত মায়ের মানুষ। রাসূল সাল্লাল্লাহু কত ভালোবাসতেন আনাসকে। হযরত আনাসের বাড়িতে দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াতে যায় আল্লাহর হাবিব যখন পৌঁছে গেলেন, ওনাদের পক্ষ থেকে যা খেদমত করার তা খেদমত করলেন। খেদমত করার পরে হযরত আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে। আল্লাহ নবী আনাসের মা নবীর সামনে রেখে নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি
জানি পৃথিবীর কোন মানুষের দোয়া যদি কবুল না হয়, আপনার দোয়া কবুল হবে। ওগো নবী, আমরা তো গরিব মানুষ, অসহায় মানুষ, আমাদের জন্য একটু দোয়া করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাসের মা যখন বললেন, আনাসের মা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিছু বলে না। একবার, দুইবার, তিনবার বলার পরে হযরত আনাসের মাকে রাসূল বলেন, ওগো আনাসের মা, আপনি আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেন, আপনি আপনার অবস্থার জন্য দোয়া করেন। আমি রাসূল নিজে হাত উঠাইয়া আপনার সাথে আমিন আমিন বলবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুইবার তিনবার বলার পরে আনাসের মা হাত উঠাইল, নূর নবীজিও হাত উঠাইল। আল্লাহর হাবিব আমিন আমিন বলে বলতেছে, আর ওই মহিলা আনাসের মা দোয়া করতেছে। মনের আবেগ যা ছিল বলা শুরু হয়ে গেল। বলতে বলতে যখন শেষ করলো, আমার নবী বারংবার আমিন আমিন বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের দোয়া কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়ে গেল, আর এদিক দিয়ে নূর নবীজির দোয়া কবুল হয়ে গেল। আসলে মার দোয়ার চাইতে নূর নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাদের পরিবেশ সুন্দর হয়ে গেল, অবস্থা ভালো হয়ে গেল। আর রহমতুল লিল আলামিনের দিকে তাকায়া আনাসের মা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, ওগো নবী, পৃথিবীতে আমি কত মানুষ দেখলাম, কত পয়গম্বর দেখলাম, চন্দ্র সূর্য দেখলাম, আল্লাহর কসম লাগে আপনার মতো সৌন্দর্য আল্লাহর চন্দ্র সূর্য আল্লাহ বানায় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, এরপরও আপনাকে মক্কার মানুষেরা জ্বালা যন্ত্রণা দিয়া মক্কা থেকে বহিষ্কার করে দিল, মক্কা থেকে বিদায় করে দিল। রাসূল আরবি কিছু বলেন না। ওই দিক দিয়া নূর নবীজি দিকে তাকিয়ে বললেন, ওগো নবীজি, এখন থেকে আমার আনাসকে আমি আপনার খেদমতে দিয়ে দিলাম, আজীবন আপনার খেদমতে থাকবো, আমার মায়ের কোনো খেদমতের দরকার নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী রাহমাতুল লিল আলামিনকে এমন ক্ষমতা, এমন সুপ্রিম পাওয়ার দিয়েছে, যার ভালোবাসার বিনিময় ওই মানুষটা জান্নাতি হয়ে যায়, যার ভালোবাসার বিনিময়ে ওই মানুষটা আল্লাহর প্রিয় হয়ে যায়। নামাজ দিয়া কখনো জান্নাতে যাওয়া যাবে না, রোজা দিয়া কখনো জান্নাতে যাওয়া যাবে না, হজ দিয়া কখনো জান্নাতে যাওয়া যাবে না, দান সদকা দিয়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। একমাত্র রাসূলের ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে। কি বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আসতে বললেন কেন? আর একটু জোরে বলেন, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা রাসূলকে ভালোবাসতে চায় একটু হাত উঁচা করে আল্লাহকে স্মরণ করে দেই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা। আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসা চাই, জীবনের বিনিময় নিজকে কুরবান করে দেব রাসূলের জন্য, নিজের অস্তিত্ব বিলীন করে দেব রাসূলের জন্য। তাহলে আমরা রাসূলের আশিক হতে পারবো, সুন্নি মুসলমান হতে পারবো, আল্লাহর প্রিয় হতে পারবো। আল্লাহর মেসেজ অনুযায়ী, কোরআনের সন্ধান অনুযায়ী, কোরআনের অনুযায়ী আমরা রাসূলকে, আল্লাহকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রাসূলের ভালোবাসার প্রতি প্রতিদান রেখে আমরা যেন আমাদের জীবনকে ওই রাসূলের প্রতি কোরবান করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।